কোরআনের তাফসীর সববারে করা হেদাম নাই, কারণ কোরআনের তাফসীর করতে হলে ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে ফাসাহাত, ইলমে বালাগাত, সহিহ কোরআন তেলাওয়াত জানতে হবে, ইতিহাস জানতে হবে, তাফসীর পড়তে হবে, তারপরে কোরআনের তাফসীর করতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে। এমনি সাবাবাস, কিচ্চাওয়ালা, দাঙ্গাবাস, সুরালা বক্তারা তাফসীর করতে পারবে না, তা তাফসীর করতে পারবে না। কথা বলা ঠিক না বেঠায়? যারাই নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, মোরাব, মবনি, ইসিম, ফেল, মোরাব, মবনি, তরকিব সহ তরজমা সহ ওয়াজ করতে পারবো, হেরাই মাঝে ওয়াজ করবো। যারা রং তামাশা করবো, এটাও বাংলাদেশে ওয়াজ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলা ঠিক না বেঠায়? যে ওয়াজে হেদায়েত থেকে ওয়াজে কিলা বলবো, তাফসীর আয়াত নাম্বার, রুকু নাম্বার, পৃষ্ঠা নাম্বার সব কিছু বলতে হবে। শানে নজুল, শানে সবব সমস্ত বড়রা কিচ্ছা কয়, কিচ্ছার বক্তা আমি না। কথা বলেন না কেন? শানে নজুল কারা কয়? কোরআন দুই ভাগে ভাগ, একটা হলো মাক্কি, একটা হলো মাদানী। একটা হলো কি? মাক্কি, একটা হলো মাদানী। আর কোরআনে শানে নজুল একটা, শানে সবব আরেকটা। মিয়া শানে সবব কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, যেই জায়গার মধ্যে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে ঘটনা ঘটছে, এটার নাম কি শানে সবব। আর শানে নজুল বলা হয় মামলা করার পরে যে জিনিসটা বড় হইল, এটা বাংলা ভাষা বুঝাই দিলাম, ঘটনা ঘটলো। এর চেয়ে সোজা কথা আছে? শানে নজুল, শানে সবব বুঝাই দিলাম। এটা হলো মাক্কি সূরাতুল নাবা, জোরে কর, 5 নম্বর আয়াত থেকে শুরু হবে। এই আয়াতের মধ্যে 78টা আয়াত, 2টা রুকু। রুকু কয়টা? কথা কয় না। রুকু কয়টা? রুকু কয়টা? রুকু কয়টা? এই মেলে কেরাম, রুকু কয়টা? আচ্ছা, এই সূরার মধ্যে আল্লাহ সুসংবাদ দিছে না দুঃসংবাদ দিছে? আন্না ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহ বলেন এরা কোন বিষয় একে অপরকে জিজ্ঞাসা করবে। আম্মা ইয়াতাসাআলুন, একে অপরকে কি করতেছে? কথা বল না কেন? এই যুবক বাড়ি কেরা কামে লাগবো? একে অপরকে জিজ্ঞাসা না, কি রে মেম্বার আইছে না চেয়ারম্যানের মালদা কুম্বালা দিব? কথা কয় না? নির্বাচন আগে সিবা সাবাটা ঘুরে আইছে আইছে আইছে, যা যা তাড়াতাড়ি যা। এইটা বললাম কিয়ামত একেবারে নিকটবর্তী দেখে সূরা নাবা তেলাওয়াত করছি। এই সূরা নাবার মধ্যে কিয়ামতের আলামত। কিয়ার আলামত? কিয়ার আলামত? আর এখন যে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা, ও জানেন না আপনারা? হ্যাঁ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার মধ্যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। এই জমিন কথা বলবে, জমিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, মানে আল্লাহ জবান বন্ধ করে দিব। হাত আর এই হাত পাও আপনার আমার বিপক্ষে সাক্ষী দিব। হ্যাঁ, এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে। ওই বলাইবা সারা দেশ আসমান, পলাবি কোথায় ওসমান? এই হাত পাও, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হ্যাঁ, অন্যের জায়গা মাই রাখেছে, অন্যের টাকা মাই রাখেছে, জুলুম করছে, নির্যাতন করছে, মামলা করছে, ভয় দেখাইছে। আল্লাহ আজকে পালাবি কোথায়? তার কথা ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কয় এই বেড়ারা কিয়ামতের ময়দানে ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা সাইড অতি চালাকের গলার দড়ি কমু কমু। আমি তেলাওয়াত করছি সূরা নাবা। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আনিন নাবাইল আযীম, সেই বিরাট সংবাদ নাকি, সেই বিরাট সংবাদ নাকি। এই আয়াতের মধ্যে সূরা নাবার মধ্যে আল্লাহ ওহী নাযিল করছেন নবীজির উপরে। কার উপরে? কার উপরে? কোন নবী? সবাই বলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাযিল করছেন, কোরআন নাযিল করছেন। কি নাযিল করছেন? কোরআন দামি না কম দামি? আরে কোরআন দামি না কম দামি? আমরা দামি উম্মত না কম দামি উম্মত? দামি উম্মত না কম দামি উম্মত? নিজের সম্মান নিজে বুঝি না। দেখেন আল্লাহ কোরআন কি কয়। আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওয়াল জিবালা আওতাদা, এটা বুঝাইতেছে কেন? জিবাল মানে কি? কোন ভাই কোন? ভূমিকম্প যে কেন হইছে আল্লাহ কোরআন আগে দিছে। ওয়াল জিবালা আওতাদা মানে কি? পাহাড়। পাহাড় এ জুড়ে কোন? পাহাড়। পাহাড়ের আরবি কি? জিবাল।
পাহাড় আসবে কি ভাই? এমনি মনে এই দিকে কেউ ওয়াশ করে না, এমনি করে কেউ? এমন ভাঙ্গা ভাঙ্গা খাওয়াই দিয়া করে করে খালি সুর দেয়, খালি সুর। কোনো হেদায়েত হইতো না সুরের মধ্যে, কোনো লাভ হইতো না। জানতে হইব, শিখতে হইব, বুঝতে হইব। ওয়াল জিবালা উতাদা, জিবাল মানে পাহাড়। বলেন না বাবা, বলেন বলেন না বাবা, বাবা বলেন বলেন বলেন। আমি না ক্লাস করতে ওয়াল জিবালা উতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আজওয়াজা মানে জোড়ায় জোড়ায়, বেড়া বেডি সারা সেরি। আল্লাহ তাআলা ওয়াল জিবালা উতাদা, আল্লাহ কয় আমি জমিনটাকে যখন বানাইছি পাহাড় দিয়ে ফেরাক মারছি। কার কথা রে বাবা, কার কথা? দেখেন না, শুধু তর্জমাটা করতেছি, বড় ঘটনাটা কইতেছি। ওয়াল জিবালা উতাদা, ফেরাক। আউতাদা মানে কি? হামদাইছে। আউতাদা মানে কি? ফেরাক ফেরাক। ওয়াল জিবালা মানে পাহাড় ভর্তি ফেরাক মারলাম। ও খলাকনাকুম আজওয়া, আজওয়া মানে জোড়ায় জোড়া। আজওয়া মানে, আজওয়া মানে এই আজওয়া মানে কি? জামাইবো। দেখেন আল্লাহ আল্লাহ শুধু জামাইবো জোড়ায় জোড়ায় বানাইছে, হুইয়া তার লাগে না। ও জাআলনা নাওমাকুম, নাওম মানে কি? রাত। নাওম মানে কি? জোরে কর। নাওম মানে কি? মজা আইতাছে। ও জাআলনা, গরু জব করার পরে রক্ত মুক্ত বাইর হয়, বাইর হওয়ার পর গোস্ত বাইছিলে দুইয়া মুইয়া রানলে কালা বুনি করলে কি মজা না রে? হ্যাঁ, এখন একটু মজা লাগবে, একটু বড় মজা লাগবে। আল্লাহু আকবার বলে। কোরআন পড়লে বুঝলে যে কত মজা, কত মজা। এটা যে হেদায়েতের নূর, এটা জাতি জানে না। এখন কোরআন হাদিসের দেশ, তামাশার বাংলাদেশ না। তামাশার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলা ঠিক না বেটে? রং তামাশার দিন শেষ। বলেন বলেন বলেন, রং তামাশার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। যারাই নাউ সওয়াব ফাসাদ বালাগাত মোরাব মবনি ইসিম ফেল মোরাব মবনি তরকিব সহ তরজমা সহ ওয়াজ করতে পারবো, হেরাই মাঠে ওয়াজ করবো। যারা রং তামাশা করবো, এটা বাংলাদেশে ওয়াজ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বল দিকটা বেটে? যে ওয়াজে হেদায়েত থেকে ওয়াজে কিলা বইব? এই মেয়ে কমিটি যদি নামাজি না হয়, যুবক যদি নামাজি না হয়, একটা লোক যদি হেদায়েত না হয়, ওয়াজে কি সাকার মুস্তাম হইব? কথা কোন লাগে লেগা? আচ্ছা, আল্লাহ কি কইছে দেখেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। ইয়ারা কি কইলো? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে রাত্র দিছি শান্তির জন্য। কিসের জন্য? কিসের জন্য? সারা দিন পরিশ্রম করবা, ক্ষমতা দেখাইবা, বেড়াগিরি দেখাইবা, কাম করবা, এনকারেনগা অনকারেনগা। রাত্রে বহুর কাছে গেলে 100টা মার্ডার করে গেল। কথা কয় না কেন? তারপরে কি কইছে আল্লাহ? ওয়াজআলনাল লাইলা লিবাসা। সুবহানাল্লাহ কন্না। লিবাস মানে আবরণ, লিবাস মানে কি? আই কি মানে জোরে কোন? লাইল শব্দ অর্থ রাতকে। আমি আল্লাহ রাতকে পোশাক স্বরূপ বানাইছি এমন ভাবে। ওয়াজআলনা, আমি করেছি। কেডা করছে? কেডা করছে? আচ্ছা, আমরা ঘুমাম তোমাদের শান্তি বাহনের জন্য, আবার রাতকে করেছি আবরণ, আবার দিনকে রুজি। আল্লাহ কয় রাইতে ঘুমাইলে চলতো না, ফেরে মাল দাও লাগতো না, খালি ঘুমাই লইব, বিয়ে করে লইব, বউরে না খাওয়ালে থাকবো, চুলি বটন লাগে। কথা বলা গেলে এই দাদাই যখন বিয়া করছে, চাষি দাদিরে টিয়া পয়সা দিয়ে আনছেন না, খাওয়াই আনছে জিগায় দান। আরে হোক মাইয়ার বাবারে সাফাইয়া গরু হইয়া বাপ মাই বাধ্য সুদে লাভে টিয়া লয়ে ভরে বিয়া দেয়। কি হইব স্যার? হাসান আলী স্যার এই কথা কল লাগে লাভে সুদে বলা লাগা। এই কথা কল লাগে ওয়াজও টিয়া দেয় না, লাভে টিয়া লাগায়, ভিক্ষা কইরা লাভে সৌদ টিয়া লাগায়। কমিশনা রাগ হইতেছে, রাগ হইতেছে, রাগ তো ভরে এনে জমায়। মাত্র কইতাছি ভুল ধরলে বেটা কোরআন লই দেখেন আল্লাহ কি কইছে। আল্লাহ কয় রাত দিলাম, দিন দিলাম, পার দিলাম, মজবুত করে খাড়াই দিলাম, জামাই লই হুয়ার ব্যবস্থা করে দিলাম। এখন বউ তো খাওয়ার নাতে থাকতো না, সমস্যা নাকি? দেখছো কারবার কত মোহাব্বত। ইমাম সাহেব 7-8 হাজার টাকা বেতন মনে বাই বাদ দেয়, খাওয়ান ঠিক মতো দেয়নি। এই ইমাম সাহেব কথা কয় না করে, হ্যাঁ এই ইমাম সাহেব করে কি বিপদ।
7-8 হাজার টাকা বেতন খাওয়ার নাই। ফজরের নামাজে ইমাম সাহেব কেউ যদি লাও আছে ইমাম সাহেব দ্বারা আল্লাহু আকবার কয়। আবার অনেক বেয়াদব মার্কা মুসল্লিরা আছে, ইমাম সাহেবরা আমার গালি দেয়, হুমকি দেয়, বলে বাড়িতে যাইতে পারবা না। ও কমিটির বাটপাররা বলতেছি সাবধান হয়ে যাও, ইমাম সাহেবের সাথে চোখ রাঙলায় কথা বলা, তোমার নামাজ হবে না, তোমার ইবাদত সব বরবাদ হয়ে যাবে। কারণ একটা ইমাম, এক মসজিদের ইমাম, সমাজের ইমাম, এলাকার ইমাম নেতা, তার সামনে কখনো তুমি বেটাগিরি বড় সরে কথা বলা তোমার জন্য বেয়াদবি।